হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭১ ভিডিও পাঠ নং ১০ করব। ভালো কাজে সাহায্য করি। মীরা দেবী ঠিক করলেন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। তিনি ৮ কাঠা জমি পেয়েছেন। প্রতি কাঠা জমির দাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ১ লক্ষ, এখানে হাজার আর অযুত একসাথেই গণনা করতে হয়, একক আর দশক একসাথেই গণনা করতে হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে ১,২০,৮৫০ টাকা হলে ৮ কাঠা জমির জন্য তাকে কত টাকা ব্যবস্থা করতে হবে। এখানে যেটা জানতে হবে যে এখানে প্রতি কথার অর্থ হচ্ছে এক, অর্থাৎ ১ কাঠা জমির দাম প্রতি কথার অর্থ হচ্ছে এক। যদি সংখ্যায় লিখি তাহলে এক বসাবো। তাহলে ১ কাঠা জমির দাম হচ্ছে ১,২০,৮৫০ টাকা। এরকম কত কাঠা? ৮ কাঠা। তাহলে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ১,২০,৮৫০ এর সাথে আমরা ৮ গুণ করব। এখানে একক লিখব, টাকা। ৮-এর ঘরের নামতা পড়ে যেহেতু এখানে শূন্য আছে, তাহলে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে পরে সেটা শূন্য হয়, অর্থাৎ ৮-এর ঘরে নামতা পড়তে হচ্ছে না, শূন্য দিয়ে ৮কে গুণ করলে পরে শূন্য। এবার এখানে ৫, এখানে ৮, তাহলে ৫ আসছে কত? ৪০। ৪০-এর শূন্য হাতে থাকলো ৪। ৮ 64 আর ৪ যোগ করবো, 64, 65, 66, 67, 68। 68-র ৮, এবার হাতে থাকলো ৬, সেটা এখানে লিখতে হয়। তাহলে ৮-এর সাথে শূন্য যোগ করলে কত হবে? শূন্য। ৮-এর সাথে শূন্য গুণ করলে পরে শূন্য। তাহলে শূন্যর সাথে দেখো, শূন্যর সাথে যদি ৬ যোগ করা হয় তাহলে কত পাবো আমরা? ৬ পাবো। এই জন্য এখানে ৬ লিখব। বা এভাবে মনে রাখতে পারি যে ৮ 64, ৮ 64 আর ৪ যোগ করলে 68। কিন্তু যখনই শূন্য রয়েছে তাহলে একবারে আমরা 68 বসিয়ে দেব। এবার ৮ দিয়ে 2কে গুণ করব, ৮ দুগুণে 16, 6 হাতে থাকলো ১। ৮ ৮ আর হাতের ১ মিলে যোগ করে আমরা পাচ্ছি ৯। এখানে লিখব টাকা। ৯,৬৬,৮০০ টাকা। তাহলে ৮ কাঠা জমির জন্য তাকে, এখানে উত্তরটি এভাবে লিখব যে ৮ কাঠা জমির জন্য তাকে ৯,৬৬,৮০০ টাকার ব্যবস্থা করতে হবে। টাকার ব্যবস্থা করতে হবে। তাহলে বইয়ে যেভাবে করেছে ১,২০,৮৫০ টাকাকে এই ৮ বিঘা জমি দিয়ে, মানে ৮ বিঘা জমি দিয়ে ভাগ, মানে গুণ করেছে। কারণ কি প্রতি কাঠার দাম হচ্ছে এত টাকা, তাহলে এরকম ৮ কাঠার দাম কত?
তাহলে 8কে 0 দিয়ে গুণ করলে 0, 5 40 0, হাতে থাকলো 4 আর এটা 64 আর 4 যোগ করলে একেবারে 68। তাহলে 0-র সাথে 6 যোগ করলে পরে 6 হয়ে গেল। 8 দুগুণে 16, 6, হাতে থাকলো 1, 8 8 আর 1 যোগ করে 9, 9,66,800 টাকার ব্যবস্থা করতে হবে। এরপর মীরা দেবী এই ভালো কাজের জন্য 42 জনের প্রত্যেকের কাছ থেকে 2,450 টাকা করে পেয়েছেন। যেহেতু তিনি একটি ভালো কাজ করছেন, এরকম 42 জন কী করলো, প্রত্যেকে অর্থাৎ এক জনে 2,450 বা 2,450 টাকা করে দিল। তিনি মোট কত টাকা পেয়েছেন? তাহলে প্রত্যেকে টাকা দিয়েছিল 2,450 টাকা। তাহলে এরকম কতজন ব্যক্তি ছিল? 42 জন। তার মানে 42 দিয়ে আমরা গুণ করব। একজনে যদি 2,450 টাকা দিয়ে থাকে তাহলে 24 জন 42 জন কি বেশি দেবে, যেহেতু বেশি তাহলে গুণ চিহ্ন দিয়ে এটাকে গুণ করব। তাহলে প্রথমে আমরা এককের ঘরের অঙ্ক দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব পুরোটাকে। তাহলে এককের ঘরের অঙ্ক, যেহেতু এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করছি, তাহলে এখানে দেখিয়ে দিই 2,450কে আমরা গুণ করব 2 দ্বারা। তাহলে 2 দিয়ে 0কে গুণ করলে পরে 0, 5 দুগুণে 10 0, হাতে থাকলো 1, তাহলে 2 দুগুণে 4, 2 0 0, 5 দুগুণে 10 0, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 যোগ করলে পরে 9, তাহলে এখানে বসাবো 9, তারপরে 2 দুগুণে 4। এবার যখন আমরা দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরের অঙ্কে 0 বসাবো। তাহলে এখানে লিখব 2 4 5 0। 2,450 এর সাথে এবার গুণ করতে হবে দশকের ঘরে। একক দশক, দশকের ঘরে কী আছে? 4। এককের ঘরের অঙ্ক দিয়ে যেহেতু গুণ করে নিয়েছি, তাহলে এককের ঘর আমরা 0 নেব। এবার 4 দিয়ে, এখানে যেহেতু এককের ঘর দিয়ে গুণ করছি না, দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করছি, তাহলে এককের ঠিক সোজা আমরা 0 বসাবো, যেমন এখানে 0 বসালাম। এবার 4 দিয়ে 2কে গুণ 0কে গুণ করব, 4 0 0, মানে 4 দিয়ে 0কে গুণ করলে 0 হয়। তারপরে 4 5 20 0, 4 5 20 0, হাতে থাকলো 2, 4 4 16 আর 2 যোগ করলে 16 17 18, 18 8, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 যোগ করলে পরে 9, তাহলে 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 9 এর সাথে 0 যোগ করলে পরে 9, 8 4 12 2, হাতে থাকলো 1, 9 এর সাথে 1 যোগ করলে পরে 10 হচ্ছে। তাহলে 1029 00। এই টাকাটা 42 জন মিলে 1,02,900 টাকা দিচ্ছে। তাহলে তিনি মোট কত টাকা পেয়েছেন? তাহলে লিখব তিনি মোট পেয়েছেন তিনি মোট পেয়েছেন 1,02,900 টাকা। তাহলে প্রত্যেকে বলতে একজনই পেয়েছে 2,450 টাকা। তাহলে একজন যদি 2,450 টাকা পেয়ে থাকে, একজন পাচ্ছে, একজন দিচ্ছে, পাচ্ছে না, একজনই দিচ্ছে 2,450 টাকা করে। এরকম লোক সংখ্যা আছে 42 জন। তাহলে একজনে যদি এত টাকা দেয়, তাহলে 42 জনের টাকা কী হবে? বেশি হবে। যেহেতু বেশি হবে, এই জন্য 2,450 এর সাথে 42
গুণ করতে হয়। তো যখনই বেশি বোঝাবে তখনই গুণ করব। তাহলে এই ধরনের অঙ্ক বেশি পরিমাণ বোঝালে পরে আমাদের গুণ নিতে হবে। এখানেও তাই দেখো যে 1 কাঠা জমির দাম যদি এত টাকা হয়, তাহলে এই ক্ষেত্রেও 1 কাঠা জমির দাম তার পড়ছে 1,20,850 টাকা করে। এরকম কত কাঠা জমি আছে? 8 কাঠা। তাহলে 1 কাঠার যদি দাম এত টাকা হয়, তাহলে 8 কাঠার দাম বেশি হবে। 8 কাঠা তো আর এত টাকায় দিচ্ছে না। তাহলে 1,20,850, এই যখনই বেশি হবে তখনই 8 গুণ করতে হবে। এই নিয়মটা কিন্তু জানতে হবে। তাহলে বেশি এর ক্ষেত্রে আমরা গুণ করব। তাহলে একজনে দিচ্ছে 2450 টাকা, এরকম 42 জন সদস্য, তাহলে গুণ করব। তাহলে কখন গুণ করতে হয় সেটা জানতে হবে। এবার এককের ঘরের অঙ্ক দিয়ে যখন গুণ করছি 2450কে, তাহলে 2 দিয়ে 0কে গুণ করলে 0, 5 দুগুণে 10 0, হাতে থাকলো 1, 2 4 দুগুণে 8 আর একের যোগফল হচ্ছে 9, তারপরে 2 দুগুণে 4। এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করে নিয়েছি। এবার যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব 2450কে, তখন এককের ঘরের অঙ্কে 0 বসাবো। তাহলে এককের সোজা 0 বসাবো। বসানোর পর এবার 4 দিয়ে 0কে গুণ করলে 4 0 0 বসাবো। তাহলে 4 0 0, 4 5 করে 0, হাতে থাকলো 2, 4 4 16 আর 2 যোগ করলে 18, 8, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর একে যোগ করলে পরে 9। এবার আমরা একটা লাইন টেনে 0 0 যোগ করে 0, 0 0 যোগ করলে পরে 0, 9-এর সাথে 0 যোগ করলে পরে 9, 8 4 12, 2, হাতে থাকলো 1, 9 আর একে যোগফল হচ্ছে 10। তাহলে 1,02,900 টাকা পেয়েছেন। এবার লিখেছে এখানে বাকি কত টাকা জোগাড় করতে হবে। 8 কাঠা জমির জন্য তাকে 9,66,800 টাকা ব্যবস্থা করতে হবে। কিন্তু তার মধ্যে তিনি টাকা পেয়েছেন, তিনি মোট পেয়েছেন 1,02,900 টাকা। তাহলে বাকি টাকা আবার প্রয়োজন হবে। তাহলে লিখব বাকি টাকা, বাকি। তাহলে আমরা এখানে যেটা ব্যবস্থা করতে হবে 9,66,800 টাকা। তাহলে এখানে লিখব 9,66,800 টাকা থেকে যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা বিয়োগ করতে হবে। 1,02,900 টাকা। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0, একক লিখব টাকা। 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানে 8 যেহেতু ছোট, 9-এর থেকে 8 ছোট, তাহলে 8কে বড় করতে গেলে আমরা এখানে এই 8-এর সামনে 1 বসাবো, অর্থাৎ সংখ্যাটি কত ধরতে হবে? 18। তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে 9 পাবো। যেহেতু এখানে 1 ধরেছি, তাহলে এখানে 1 কমাতে হবে। তাহলে 6কে কেটে আমরা 5 করব। 5 থেকে 2 বিয়োগ করব, যেহেতু উপরেটা বড়। 5 থেকে 2 বিয়োগ করলে পরে 3 পাবো। 6 থেকে 0 বিয়োগ করলে পরে উপরের সংখ্যাটা যেহেতু বড় 0 থেকে, তাহলে 6ই নামবে। 9 থেকে 1 বিয়োগ করলে আমরা 8 পাবো। 8,63,900 টাকা আরও প্রয়োজন আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং 8,63,900 টাকা জোগাড় করতে হবে।
এই জন্যই লিখেছি এখানে বাকি টাকা, তাহলে 8 লক্ষ নয়, ব্যবস্থা করতে হবে 9,88,800 টাকা। 9,66,800 টাকা। তার মধ্যে তিনি পেয়েছেন 1,02,900 টাকা। 2,900 টাকা। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0, 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0। এখানে 8টাকে 18 ধরতে হবে, তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে পরে 9। এখানে হাতের 1 আসবে, এখানে 1 দিতে পারি, নতুবা এটাকে কেটে 5 করতে পারি। তো 6 থেকে তখন 3 বিয়োগ করলে 3 হবে, 6 থেকে 0 বিয়োগ করলে পরে 6 হবে, 9 থেকে 1 বিয়োগ করলে পরে 8 হবে। তাহলে 8,63,900 টাকা জোগাড় করতে হবে তাকে। এরপর পার্ট 11তে আমরা পৃষ্ঠা নাম্বার 71-এর বাকি আলোচনাটুকু করব।